হ্যালো, আসসালামু আলাইকুম। তো আশা করতেছি সবাই অনেক ভালো আছো। তো আজকে হচ্ছে নতুন একটা চ্যাপ্টার শুরু করতেছি, দ্বিতীয় পত্রের বিপরীত ত্রিকোণমিতি। তো এই চ্যাপ্টারটা আসলে মানে প্রথম পত্রের ত্রিকোণমিতির মতো না কিন্তু। এটা অনেক ইজি। আর ওই ত্রিকোণমিতি অনেক কঠিন ছিল। সব মুখস্থ টাইপের কিছুটা ম্যাথ আর কি। আর এটা একদম ইজি। আর এই চ্যাপ্টার একটা মজা কি বেশিরভাগ এমসিকিউ কিংবা সৃজনশীল যাই আসুক, এটা হচ্ছে ক্যালকুলেটর দিয়ে মানে সলভ করে ফেলা যায়। যেমন এই যে প্রথম ম্যাথটাই, এটা পুরাটাই যদি ক্যালকুলেটরে তুলে ফেলাও তাহলে সরাসরি উত্তর দিয়ে দিবে। তো যেহেতু একদম শুরুর ম্যাথ একটু বড় করে করাচ্ছি আমি। আর যাই হোক দেখি শুরু করি আগে তারপর। তো এখানে এই যে ভিতরে ব্র্যাকেটের ভিতরে যেটা আছে না, সাইন ইনভার্স 1/√5। আচ্ছা, এটা করার আগে একটা জিনিস দেখে আসি। যদি কখনো এরকম থাকে যে সাইন 30, সাইন 30 এর মানটা কত, হাফ না? এটা তো পারি নাকি? আবার যদি বলে যে সাইন ইনভার্স হাফ, এই মানটা আসলে কত? সরি, এটা শুধু হাফ হইতো। সাইন ইনভার্স কি লিখছি আমি, হাফ লিখছি, মানটা কত, 30 না? ক্যালকুলেটরে কিন্তু ইনভার্স ফাংশন তোলা যায়। সাইন ইনভার্সের মানটা কত, 30 ডিগ্রি। তো এটা মানে কিন্তু আবার সাইন ইনভার্স মানে কিন্তু 1/sin লেখা যাবে না, এটা কিন্তু না এটা। তো এখানে সাইন ইনভার্স হাফ বলতে বোঝায় কি যে সাইন কত ডিগ্রির মান কি হাফ, সাইন কত ডিগ্রির মান হাফ, কত ডিগ্রির মান 30 ডিগ্রি, মানে মুখ্য মানটা আর কি। তাহলে সাইন 30 ডিগ্রির মান হাফ, এটাই হচ্ছে সাইন ইনভার্স অপারেটরের কাজ। এটা আর তেমন কিছু না। এটা মানে কিন্তু কি না, 1/sin না। আচ্ছা, এখন একটা জিনিস দেখি। যদি কখনো এরকম থাকে যে সাইন ইনভার্স সাইন 30, এটার মানটা কত আসলে? আচ্ছা, এই যে ভিতর থেকে সাইন 30 যে আছে, এই সাইন 30 এই মানটা কত, হাফ না? সাইন 30 ডিগ্রি মান তো হাফ নাকি? এখন কি হয়ে গেল, এটা সাইন ইনভার্স হাফ হয়ে গেল, এই মানটা আবার কত, 30 না? আসলে মানে বিষয়টা কি, এই যে ভিতরে যে 30 ছিল সেই 30টাই ঘুরে আসছে না। আর এখানে সাইন ইনভার্স এবং সাইন চলে গেছে, মানে কাটাকাটি তো যায় নাই, মানে গেছে আর কি, যেমনি করেই হোক। আবার যদি উল্টাভাবে এরকম থাকে কি যে সাইন ভিতরে সাইন ইনভার্স হাফ থাকে, তাহলে এই মানটা কত হবে? সাইন, এই যে ভিতরে সাইন ইনভার্স হাফ যে আছে এই মানটা কত, 30 ডিগ্রি না? মানে সাইন কতর মান হাফ হয়, 30। তাহলে এটা কি আসবে, 30। এখন সাইন 30-এর মানটা আবার কত, হাফ। এই যে ভিতরেরটু কি আবার ফিরে আসছে না? এবং এখানে কি সাইন এবং সাইন ইনভার্স চলে গেছে। তো এটা করার কারণটা হচ্ছে এই ম্যাথগুলো যে আছে সেগুলো হচ্ছে এই নিয়মে করতে হবে। তো এটা শুরু করি, দেখি। এখানে যে ভিতরে সাইন ইনভার্স 1/√5 আছে না, এটাকে আমি কটে নিয়ে যাব, কিসে নিয়ে যাব, কটে নিয়ে যাব। তারপরে এই কট এবং কট ইনভার্স বাদ দিয়ে দিব। এখন কেমনে নিয়ে যাব সেটা একটু দেখে আসি। যে শুরুতে ধরলাম, কি ধরলাম, যে থিটা ইকুয়াল সাইন ইনভার্স 1/√5। তাহলে উভয় দিক থেকে সাইনটা যদি এই পাশে নিয়ে আসি, তাহলে সাইন থিটা ইকুয়াল কি লিখতে পারি, 1/√5 না? তাহলে এই যে সাইন থিটা ইকুয়াল 1/√5 পাইলাম, এইটার জন্য একটা ত্রিভুজ আঁকাই ফেলি। অবশ্যই সমকোণী ত্রিভুজ। ধরলাম যে এই কোণটা থিটা, তোমরা এটা ধরতে পারো ইচ্ছা। এটা ধরলে একটু সুবিধা হয় কি, মানে ভূমি নিচে থাকে, উল্টাপাল্টা হয় না। আর এটা হচ্ছে 90 ডিগ্রি। তাহলে এই ত্রিভুজের জন্য, এই যে ত্রিভুজের জন্য সাইন থিটা ইকুয়াল 1/√5 যে লিখলাম, তাহলে ওয়ান কোনটা, এইটা না? 1/√5 লম্ব বাই অতিভুজ। তাহলে এইটা কত, √5। তাহলে এইটা √5, আর এটা যদি 1 হয় তাহলে এটা কত, অবশ্যই 2 না? 2 দুগুণে 4 একে 5, √5, হ্যাঁ ঠিক আছে। তাহলে এই ত্রিভুজে কট থিটা সমান কত, কট কট থিটা সমান কত? ট্যান যদি হয় তাহলে 1/2, তাহলে কট থিটা সমান কত, শুধুমাত্র 2 না? তাহলে এখান থেকে শুধু থিটা সমান কি লিখতে পারি, কট ইনভার্স, কটটা এবার ডান পাশে পার করে দিচ্ছি, কট ইনভার্স 2। তাহলে এই থিটা এবং এই থিটা কি সমান লেখা যাবে? অতএব কি লিখতে পারবো, সাইন ইনভার্স 1/√5 ইকুয়াল কট ইনভার্স 2। এই দুটা মান কিন্তু কি সমান, এই দুটা মান সমান। তাহলে আমি এখান থেকে সাইন ইনভার্স 1/√5 এর পরিবর্তে কট ইনভার্স 2 বসাইতে পারি খুব সহজেই। তাহলে কট তার ভিতরে কত, কট ইনভার্স 2। এই যে কট এবং কট ইনভার্স থাকবে না, কি হয়ে যাবে, শুধুমাত্র 2 থাকবে। এই দুইটাই হচ্ছে অ্যান্সার। তো এই ম্যাথগুলো বুঝে গেলে, আর এই যে আমি লিখছি ধরি সমান এটা এটা, এগুলো লেখা লাগবে না, শুধুমাত্র একটা ত্রিভুজ আঁকাইলে হয়ে যাবে। আবার অনেক ক্ষেত্রে কি হয়, মানে হাত যখন খুব ভালো কাজ করবে তখন এই ত্রিভুজটা আঁকা লাগবে না, সরাসরি এটা লিখে ফেলতে পারবা, মানে মনে মনে কল্পনা করতে হবে ত্রিভুজটা কিরকম হতে পারে। আচ্ছা, এবার দেখি বি নাম্বারটাতে কি বলা আছে এখানে, যে প্রমাণ করতে হবে না এটা সমান 0। আচ্ছা, এইটা সমান 0 বলতে কি বোঝাচ্ছে, এখানে খুবই সোজা, যেহেতু মাইনাস আছে তার মানে এই যে মানটা এবং এই যে মানটা সেটা কি পরস্পর সমান? পরস্পর সমান, প্লাস মাইনাস কাটাকাটি গিয়ে শূন্য থেকে গেছে। তার মানে আমি কি করবো, এটাকে একটাকে ঠিকঠাক রাখবো আর বাকিটা নিয়ে কাজ করব। তাহলে দেখি লেফট সাইড ইকুয়াল কি আছে, সাইন ইনভার্স এখানে আছে √2
সাইন থিটা, আর এখানে আছে কজ ইনভার্স রুট কস টু থিটা। তো এটা কি লেফট সাইড না? এখনো তো ফর্মুলা শিখি নাই, কজ ইনভার্স সাইন ইনভার্সের ফর্মুলা আপাতত ফর্মুলা ছাড়াই করি। এটা মান শূন্য আনতে হবে। আমি এক কাজ করি, সাইনটাকে এভাবে রেখে দিই আর কজ ইনভার্সটাকে সাইন ইনভার্সে নিয়ে যাই। দেখা যাবে কি পরে মান সমান হয়, কাটাকাটি চলে গেছে। তাহলে আমি এইটার জন্য একটা ত্রিভুজ আঁকাবো। কার জন্য? এইটার জন্য। এখন আর ধরতেছি না ওই যে থিটা বা এক্স ধরতেছি না, সরাসরি একটা ত্রিভুজ আঁকাই ফেলতেছি। খুবই সহজ। দেখি, আমি এক কাজ করি, এই কোণের সাপেক্ষে আঁকাই, এই কোণটা। আর যেহেতু এখানে থিটা আছে, তো আমি এটাকে এক্স ধরে নিই। তাহলে এখানে কি করবো? এক্স কোণের সাপেক্ষে এই কজ ইনভার্স নিয়ে কাজ করব। তাহলে কজ ইনভার্স, এইটা নিচে আসলে কত আছে? কিছু নাই, মানে ওয়ান আছে। তাহলে ভূমি বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ, তাহলে ভূমি কত? রুট কস টু থিটা। অতিভুজ কত? ওয়ান। অতিভুজ কত? ওয়ান। তাহলে এখন এর লম্বটা কি আসবে? রুট অতিভুজ স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার, তাহলে স্কোয়ার রুট ওয়ান মাইনাস রুট কস টু থিটার উপরে স্কোয়ার, না? তাহলে কি আসবে? রুট ওয়ান মাইনাস কস টু থিটা। ওয়ান মাইনাস কস টু থিটা মানে টু সাইন স্কোয়ার থিটা। তাহলে কি আসবে? রুট টু সাইন থিটা, না? এটা কোনটা আসলো? আসলে লম্বটা, না? এটা কত? রুট টু সাইন থিটা। আর হিসাবটা পরে করলে হইতো, যাই হোক করে ফেললাম। তাহলে এইবার এই ত্রিভুজ থেকে যদি আমি সাইন ইনভার্স লিখতে যাই, সাইন ইনভার্স, তাহলে কি লিখবো? রুট টু সাইন থিটা বাই ওয়ান, না? কি জন্য? কারণ যদি এটা হইতো যে কজ ইনভার্স রুট কস টু থিটা সমান এক্স, তাহলে এক্স সমান আবার কি লিখতে পারি? সাইন ইনভার্স এই যে এইটা বা এইটা, না? তাহলে এখান থেকে কি লিখবো? যে সাইন ইনভার্স রুট টু। আর যদি তাও না বোঝো, তাহলে আমি হচ্ছে এক্স দিয়ে করে দেখাচ্ছি। আর তারপরে এটা লাইনটা শেষ করি। এই কজ ইনভার্স থেকে কিসে যাবো? সাইন ইনভার্সে যাবো। তাহলে সাইন ইনভার্স কি লিখতে পারবো? এই লম্ব বাই অতিভুজ, অতিভুজ তো ওয়ান লেখা লাগতেছে না, তাহলে রুট টু সাইন থিটা। তাহলে এটা কাটাকাটি গেলে কত থাকে? শূন্য থাকে। এটা সমান কি? রাইট সাইড। তাহলে এই পর্যন্ত প্রমাণিত। তো এই জিনিসটা আমি আরেকবার করে দেখাচ্ছি, যে এখান থেকে আসতেছি এইটা। তো প্রথমে ধরে নিচ্ছি যে কি, এক্স সমান কজ ইনভার্স রুট কস টু থিটা। তাহলে এখান থেকে শুধু কজ এক্স সমান কি লিখতে পারি? রুট কস টু থিটা বাই ওয়ান। কিছু নাই, মানে ওয়ান। তাহলে এই কজ এক্স এর জন্য আমি এই সমকোণী ত্রিভুজটা আঁকাইছি। কি? ভূমি বাই অতিভুজ। ভূমি কত? রুট কস টু থিটা। আর অতিভুজ কত? ওয়ান। এখান থেকে ক্যালকুলেশন করে পিথাগোরাস উপপাদ্য থেকে লম্বটা বাই করেছি। তারপরে এখান থেকে সাইন এক্স সমান কি লিখতে পারি? সাইন এক্স, আমার টার্গেট হচ্ছে কি, এই কজ ইনভার্সটাকে সাইন ইনভার্স বানানো, তারপর কাটাকাটি করে শূন্য বানানো। তাহলে এখান থেকে সাইন এক্স সমান কি লিখতে পারবো? রুট সাইন থিটা বাই ওয়ান, না? তাহলে এখান থেকে শুধুমাত্র এক্স সমান কি লিখতে পারি? সাইন ইনভার্স, সাইনটা ডান পাশে পার করে দিলাম, রুট টু সাইন থিটা, এটাই তো। তো এইটা যদি এক্স এর মান হয় এবং এটাও যদি এক্স এর মান হয়, তাহলে কি মান দুটো পরস্পর সমান। তাহলে এটার পরিবর্তে এটা বসাই ফেলেছি, কাটাকাটিকে শূন্য থাকছে। এখান থেকে কি প্রমাণিত? আচ্ছা, এবার আসি সি নাম্বারটাতে। কি চাইছে? এখানে প্রমাণ করতে বলছে কট ইনভার্স ট্যান টু এক্স, আর এখানে হচ্ছে প্লাস কট ইনভার্স মাইনাস ট্যান থ্রি এক্স ইকুয়াল এক্স প্রমাণ করতে হবে। তো এই ম্যাথটা হচ্ছে খুবই সোজা, আর কট ট্যান দিয়ে আসা, তো এটা আরো সহজ, মানে ত্রিভুজ আঁকানোই লাগবে না। আর আরেকটা জিনিস এখানে বলে রাখি, যে এটা তো 19-এ ছিল, যে কি ছিল, যে কজ এর ভিতরে যদি মাইনাস থিটা হয়, তাহলে এখানে কি হয়ে যায়? কস থিটা হয়ে যায়। সেকও সেম। কিন্তু কজ এবং সেক বাদ দিয়ে সবগুলাই, মানে সাইনের ভিতরে যদি কি দেয়? মাইনাস থিটা দেয়, তাহলে এটা কি থাকে? মাইনাস সাইন থিটাই থাকে। আর এটা হচ্ছে জোড় ফাংশন, এটা কি? বিজোড় ফাংশন। সাইন কস, মানে কস বাদ দিয়ে সাইন ট্যান, তারপর হচ্ছে কোসেক, কট, সবগুলাই। তো ইনভার্সের ক্ষেত্রেও সেম কাহিনী, যে যদি এরকম থাকে যে সাইন ইনভার্স মাইনাস থিটার সমান মাইনাস সাইন ইনভার্স, এটা চেক করতে পারো, এটা চলে আসবে এটা। তাহলে এই ক্ষেত্রেও সেম একই কাজ করতে পারি, যে লেফট সাইডটাকে লিখে ফেলি কট ইনভার্স ট্যান টু এক্স। তাহলে এখানে এই যে কট ইনভার্স মাইনাস ট্যান থ্রি এক্স কি লিখতে পারবো? মাইনাস কট ইনভার্স, মাইনাসটা বাইরে চলে আসলো, ট্যান থ্রি এক্স লেখা যাবে এটা। মানে ইনভার্স এবং নর্মাল যে ত্রিকোণমিতি অনেক মিল আছে, ফর্মুলাগুলোতেও অনেক মিল আছে। ফর্মুলাগুলো এমন না মুখস্থ করা লাগবে, ত্রিকোণমিতি ফর্মুলা মুখস্থ থাকলে এগুলো হচ্ছে মনে থাকবে, মানে ভুল হবে না আর কি। একদম অনেকটা মিল। তাহলে আমার টার্গেটটা কি? এই মানে ত্রিকোণমিতিক অনুপাত একদমই না রাখা, এটা কট টেন বাদ দিয়ে ফেলা। তাহলে আমি ভিতরেরটাকে কি করতে পারি? কট বানাইতে পারি, না? তাহলে তো কট এবং কট ইনভার্স থাকবে না। তাহলে ভিতরেরটাকে কট বানাই ফেলি, তাহলে সামনে কট ইনভার্স। আর এই যে ট্যান টু এক্স যে আছে, সেটা কি? কট পাই বাই টু মাইনাস টু এক্স আকার লেখা যাবে। এক পাই বাই টু মাইনাস টু এক্স মানে কিন্তু আসলে ট্যান টু এক্সই। এই পুরোটা মানটা কত? ট্যান টু এক্স, না? এখানে সেম কাজ করে রাখি, যে কট ইনভার্স ভিতরে কট পাই বাই টু মাইনাস কত? থ্রি এক্স।
তাহলে এখন এই কট ইনভার্স এবং সরি এই কট ইনভার্স এবং এই কট থাকবে না, তাহলে কি থাকবে পাই বাই টু মাইনাস টু এক্স থাকবে। আর এখানে কি থাকবে পাই বাই টু মাইনাস থ্রি এক্স, সামনে একটা যেহেতু মাইনাস আছে তাহলে মাইনাস দিয়ে একবারে গুণ করে দিলে মাইনাস পাই বাই টু প্লাস থ্রি এক্স। পাই বাই টু কাটা তিনটা থেকে একটা গেলে করা থাকে একটা এক্স থাকে, এটা কি রাইট সাইডের মান এখান থেকে প্রমাণিত। আচ্ছা এবার আসি ডি নাম্বারটাতে, কি বলছে এখানে যে কট থিটা মাইনাস টেন থিটা ইকুয়াল সিক্স বাই ফাইভ যদি হয় তাহলে প্রমাণ করো থিটার মানটা হাফ সাইন ইনভার্স ফাইভ বাই রুট থার্টি ফোর। তো প্রমাণ কি বলছে পরে, মানে প্রমাণে থিটার মানটা তো বের করতে বলছে নাকি ইনভার্সের মাধ্যমে। তো সে যাই হোক, তো আমি হচ্ছে যেটা দেওয়া আছে সেটা এখানে দেখি যে কি দেওয়া আছে, কট থিটা মাইনাস টেন থিটা না, এখান থেকে শুধু থিটার মানটা বের করতে হবে এবং সাইনে কনভার্ট করতে হবে। তো সাইন ইনভার্সে কনভার্ট করা কিন্তু কোনো বিষয় না, সেটা পরে আগে আমার তো আগে একটা অনুপাত সমান কিছু লিখতে হবে তারপরে না আমি এটা প্রমাণে যাবো নাকি। আমার তো এখানে দুইটা অনুপাত রাখা যাবে না। কিছু নাইন টেনের মতো অঙ্কগুলো ছিল না যে কি ছিল যে সাইন থিটা প্লাস কস থিটা ইকুয়াল যদি ওয়ান হয় তাহলে এখান থেকে থিটার মানটা কত বের করো, কেমনে করছিলে? ওই যে কস থিটা এই পাশে পার করে দিয়ে তারপর উভয় দিকে বর্গ করে তারপর অনেক কাহিনী করে থিটার মানটা বের করেছিলাম না। ওখানে তো দুইটা অনুপাত ছিল, দুইটা থেকে একটা অনুপাতে কনভার্ট করেছি, এখানে সেম কাজই করব। তবে এখানে আর বর্গ করবো না, মানে বর্গ করলে কি হয় মানগুলা চেঞ্জ হয়ে যায়। তো সেটা আসবে হচ্ছে মানে 7.2 তে সম্ভবত সমাধান করা আর কি, সেটা পরে। আজকে এখন তো এটা আপাতত করি, কট থিটা মাইনাস টেন থিটা ইকুয়াল কত সিক্স বাই ফাইভ। এক কাজ করি, সাইনে নিয়ে যেতে হবে তো, তো কট এবং টেনকে ভাঙায় ফেলি, সাইন এবং কস দিয়ে ভাঙায় ফেলি, তারপর কি আসে দেখা যাক। তো কটকে ভাঙালে কি হবে কস, কস থিটা বাই সাইন থিটা, আর টেনকে ভাঙালে মাইনাস সাইন থিটা বাই কস থিটা, আর এই পাশে সিক্স বাই কত ফাইভ। যদি একটু লসাগু করি তাহলে নিচে থাকবে সাইন থিটা কস থিটা, আর উপরে থাকবে হচ্ছে কজ স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা। এই ফর্মুলা ভুলে গেলে আরেকবার দেখে আসো, কজ স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা সমান কস টু থিটা লেখা যাইতো। কি লেখা যাইতো? কস টু থিটা। আর নিচে আমি এখানে দুই কল্পনা করব, তাহলে টু সাইন থিটা কস থিটা কি লিখতে পারি সাইন টু থিটা। তাহলে অতিরিক্ত কি আনলাম? দুই আনলাম না, মানে দুই ভাগ করছি কিন্তু, তাহলে এই পাশে কি করতে হবে? ভাগ করতে হবে। এ পাশে ভাগ করলে থাকবে কত? তিন বাই পাঁচ। তাহলে না বোঝার কিছু নাই, তাহলে এখন কস বাই সাইন বলতে কি? কট তো আমি উল্টাই ফেলি, এক কাজ করি টেন টু থিটা লিখি, তাহলে দেখতে একটু ভালো লাগবে এটা। টেন টু, টেন টু থিটার সমান, তাহলে এই পাশে উল্টাইতে হবে অবশ্যই পাঁচ বাই তিন, ভুল যাতে না হয়। তাহলে এখান থেকে শুধুমাত্র টু থিটা সমান কি থাকে? টেন ইনভার্স, টেন ইনভার্স কত? ফাইভ বাই থ্রি। লাইনটা আরেকবার লিখতেছি এই পাশে, এক কাজ করি থিটার মানটাই বের করে ফেলাই। থিটা ইকুয়াল কত? হাফ টেন ইনভার্স ফাইভ বাই কত? থ্রি। এখন নিচে একটু আলাদা জায়গা করি, এখানে টেন ইনভার্স ফাইভ বাই থ্রি আছে না, এটাকে আমি সাইন ইনভার্সে নিয়ে যাবো। কিসে নিয়ে যাবো? সাইন ইনভার্সে নিয়ে যাবো। তো ধরি, এটা ধরে করাচ্ছি, যে ধরি কি যে এক্স ইকুয়াল টেন ইনভার্স ফাইভ বাই থ্রি। তাহলে এখান থেকে টেন এক্স সমান কি? ফাইভ বাই থ্রি। একটা ত্রিভুজ আঁকাই, ত্রিভুজটা কিরকম? এরকম। এই কোণটা হচ্ছে এক্স, তাহলে এটা পাঁচ, এটা কত? তিন। যদি এটা পাঁচ এটা তিন হয় তাহলে পাঁচা পাঁচা পঁচিশ, তিন তিরিকে নয়, চৌত্রিশ, তাহলে এটা কত হবে? রুট থার্টি ফোর। তাহলে এই ত্রিভুজ থেকে সাইন এক্স সমান কি লিখতে পারবো? সাইন এক্স সমান লম্ব বাই অতিভুজ, তাহলে পাঁচ বাই রুট থার্টি ফোর। এখান থেকে এক্স এর মানটা কত? সাইন ইনভার্স পাঁচ বাই রুট থার্টি ফোর। তাহলে এইটুকের পরিবর্তে, এই যে এইটুকের পরিবর্তে যেহেতু দুটাই এক্স এর মান, তাহলে এইটা লিখতে পারবো না, মানটা বসাই দিই। তাহলে হাফ, দুইটা মান যেহেতু কি সমান, দুটাই এক্স এর মান নাকি, ফাইভ বাই রুট থার্টি ফোর। তাহলে এখানে কি প্রমাণ হয়ে গেছে না? প্রুফড। একদমই সিম্পল ম্যাথ কিন্তু, আমার কঠিন না। আচ্ছা এবার দেখি পরেরটাতে আসি, কি চাইছে এখানে প্রমাণ করতে বলেছে, কি বলেছে যে কজ ইনভার্স ওয়ান প্লাস কস টু ট্যান ইনভার্স এক্স বাই। এখানে কিন্তু টু ট্যান ইনভার্স এক্স বাই আছে না, এটা হচ্ছে পুরাটাই কোণের মান। কার কোণের মান? মানে কজের ভিতরে যে কোণের মানটা। আর এই পুরাটার উপরে আছে হাফ, মানে স্কোয়ার রুট আছে এখানে আর কি। আর এটা ক্যালকুলেশন করে আনতে বলছে কি যে সাইন ইনভার্স রুট এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার। তার মানে এই পুরা মানটা আমার কিসে কনভার্ট করতে হবে? সাইনে কনভার্ট করা লাগবে। তাহলে দেখি ধীরে ধীরে করতে থাকি, মনে হচ্ছে বেশ বড়ই হবে এটা। তাহলে শুরুতেই লেফট সাইড ইকুয়াল কি দেওয়া আছে তুলে ফেলাই, কজ ইনভার্স, এখানে ব্র্যাকেট দিলাম ওয়ান প্লাস কস টু ট্যান ইনভার্স এক্স বাই কত? এ। আর এখানে পুরাটার উপরে আছে কিন্তু হাফ, তার মানে স্কোয়ার রুট। এক কাজ করি, এটা দেখতে কেমন লাগতেছে যে ওয়ান প্লাস কস টু থিটা, না থিটা বলতে এইটুক, থিটা বলতে কোনটা? এটা ওয়ান প্লাস কস টু থিটা।
1 প্লাস কস 2 থিটা, তাহলে 2 কজ স্কোয়ার থিটা ফর্মুলা লিখতে পারি না? লিখে ফেলাই, তাহলে কজ ইনভার্স 2 কজ স্কোয়ার থিটা, থিটা বলতে এখানে ট্যান ইনভার্স এক্স বাই কিন্তু এ, ট্যান ইনভার্স এক্স বাই এটাই পুরোটাই কার মান? থিটার মান, তার উপর আছে হাফ। তা হাফ মানে কি স্কোয়ার রুট করে না, তাহলে রুট করে দেয় এটা ভিতরে কজ ইনভার্স, তাহলে 2 কে রুট করলে কি থাকবে? 2 রুট 2 থাকবে, আর কজ স্কোয়ার স্কোয়ারটা থাকবে না, তাহলে শুধুমাত্র কি থাকবে? কজ ট্যান ইনভার্স এক্স বাই এ থাকবে। এখন ধীরে ধীরে এক কাজ করি, এই পুরা মানগুলা আস্তে আস্তে বাদ দিই, বাদ দিয়ে দিয়ে তারপরে কিসে যাব? সাইনে যাব। এটা কট না তো, এটা কজ। প্রথমে ভিতর থেকে আসি, এই ভিতরে ট্যান ইনভার্স এক্স বাই আছে না, এটাকে কজে নিয়ে আসবো, কজ ইনভার্সে নিয়ে আসবো, তারপরে কস কস বাদ দিয়ে দিব। তারপরে যেটা কজ ইনভার্স থিটা থাকবে সেটাকে আবার কিসে কনভার্ট করবো? সাইনে কনভার্ট করবো। তো আশা করি বোঝা গেছে ম্যাথটা কেমনে করা লাগবে। তো শুরুতে ট্যান ইনভার্সের জন্য একটা ত্রিভুজ আঁকাই। এবার আমি ওই যে ধরে ধরে করাবো না, মানে থিটা ধরে ধরে না করাই, একবারে করে দিই, বোঝার কথা এগুলা। তো আমি কি করব? এই কোণের সাপেক্ষে নির্ণয় করব। কোন কোণের সাপেক্ষে? এই কোণের সাপেক্ষে। ট্যান ইনভার্স এক্স বাই, তাহলে এটা এক্স এটা এ, এটা এক্স এটা এ, তাহলে এই ত্রিভুজটা সরি এই অতিভুজ কি আসবে? রুট এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার। এটা কি পাইলাম? অতিভুজ পাইলাম। আর মানটা বসাই, তাহলে কজ ইনভার্স এখানে হচ্ছে রুট টু কজ, এই ট্যান ইনভার্স এক্স বাই এটাকে কজ আকারে লিখবো। কি আকারে লিখবো? কজ আকারে। তাহলে কি হবে? কজ ইনভার্স কি হবে? কজ ইনভার্স ভূমি বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ, তাহলে এ ডিভাইডেড বাই রুট এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার। তাহলে এখান থেকে কজ এবং কজ ইনভার্স বাদ দিয়ে দেওয়া যাবে। এখানে আবার কট লিখলাম কেন? কজ, তাহলে কজ ইনভার্স থাকবে কত দেখি? রুট টু ইন্টু, এই যে কজ এবং কজ ইনভার্স যদি চলে যায় তাহলে থাকবে কত? এ ডিভাইডেড বাই স্কোয়ার রুট এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার, এটুকু থাকতেছে। তাহলে এবার আসি, কজ ইনভার্স উপরে হচ্ছে রুট টু এ, আর নিচে কত? স্কোয়ার রুট এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার। এখন এক কাজ করি, এই যে কজ ইনভার্স আছে না, আমার তো প্রমাণে চাইছে কি সাইন ইনভার্সে, প্রমাণে কিন্তু কি কিসে নিয়ে যেতে বলছে? সাইন ইনভার্সে। আছে তো কস, তাহলে এই কসটাকে কি করব? সাইন ইনভার্সে কনভার্ট করে ফেলাবো, পুরাটাই একদম পুরাটাই। আবার একটা ত্রিভুজ আঁকাই, এই কোণের সাপেক্ষে নির্ণয় করবো, তাহলে এইটা হবে রুট টু, আর এইটা হবে স্কোয়ার রুট এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার। আমার লাগবে কি? লম্ব। তাহলে এখান থেকে লম্ব সমান কি লিখতে পারবো? যে স্কোয়ার রুট অতিভুজের উপরে স্কোয়ার, তাহলে এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস ভূমির উপরে স্কোয়ার, কি হবে? টু এ স্কোয়ার। তাহলে কি আসতেছে? স্কোয়ার রুট এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। তাহলে লম্বটা কত? স্কোয়ার রুট এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। তাহলে ওই ত্রিভুজ থেকে সাইন ইনভার্স সে কি লিখতে পারি? কজ ইনভার্স থেকে একদম সাইন ইনভার্সে গেলাম। লম্ব বাই অতিভুজ, তা লম্ব কত? স্কোয়ার রুট এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, আর অতিভুজ কত? স্কোয়ার রুট এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার। তো এটাই কি প্রমাণে বলছে না? আচ্ছা, প্রমাণে স্কোয়ার রুট পুরোটা একসাথে দেওয়া আছে, আচ্ছা ওটাও করে ফেলাই, মানে পুরোটার ভিতরে দেওয়া আছে আর কি, এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার। তাহলে এই পর্যন্ত কি প্রমাণ করতে বলেছে না? এটাই সমান কি? রাইট সাইড প্রমাণিত। আর এখানে আরেকটা বিষয় কি, উপরে কিন্তু কি আছে? এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, আর নিচে এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার। আচ্ছা, এখানে কি নিচের মানটা বেশি না, উপরের মানটা কম না? এটা তো হওয়াই লাগবে। যদি উপরেরটা বেশি হইতো তাহলে কিন্তু এই পুরা মানটা ওয়ানের থেকে বেশি আসতো। তো সাইন ইনভার্স তো ওয়ানের থেকে বেশি কোনো মান দিতে পারবে না, এটা তো অসংজ্ঞায়িত না। সেজন্য মানটা থেকে কি থাকবে? অবশ্যই কমই থাকবে, দেখেও তো বোঝা যায় এটা। আচ্ছা, এবার আসি 2 নাম্বারটাতে। তো 2 নাম্বার ম্যাথগুলো খুবই সহজ, মানে আগের মতোই। কি বলেছে? যে কট কস ইনভার্স সাইন ট্যান ইনভার্স এক্স এর মান হিসাব করলে আসবে হচ্ছে এক্স। তো এটা শর্টকাট হিসেবে মনে রাখতে পারো, যদি কখনো এরকম থাকে, এরকম ফরম্যাটে চারটা এরকম ফরম্যাটে থাকে, তাহলে টোটালি হিসাব করলে যা থাকবে এই ভিতরে যেটা থাকবে সেটাই এখানে চলে আসবে আবার। এরকম কিন্তু অনেকগুলো টাইপের আছে। তো শর্টকাট হিসেবে মনে রাখতে পারলে ভালো, এমসিকিউ এর জন্য খুবই কাজে দিবে। আর এমসিকিউতে এমনিতে ক্যালকুলেটর তো আছেই। তাহলে দেখি এটা সলভ করে ফেলাই। লেফট সাইড ইকুয়াল কি আছে? যে কট কজ ইনভার্স, এখানে হচ্ছে সাইন ট্যান ইনভার্স এক্স। তাহলে শুরুর থেকে আসি, মানে লাস্টের থেকে, এই ট্যান ইনভার্স এক্স কে প্রথমে সাইনে কনভার্ট করব, মানে সাইন ইনভার্সে নিয়ে যাব। সাইন এবং সাইন ইনভার্স বাদ দিয়ে দিব। কি বললাম? প্রথমে একটা ত্রিভুজ আঁকাই, ট্যান ইনভার্স এক্স এই কোণের সাপেক্ষে নির্ণয় করবো, তাহলে এটা এক্স, এটা কত? ওয়ান। তাহলে এটা কি আসবে? স্কোয়ার রুট এক্স স্কোয়ার প্লাস ওয়ান। তাহলে এখন দেখি, কট এখানে হচ্ছে কজ ইনভার্স, এটা কট এটা কজ ইনভার্স, আরেকবার লিখি, এখানে সাইন থাক,
এই যে ট্যান ইনভার্স এক্স আছে না, এটাকে কিসে নিয়ে যাবো, সাইন ইনভার্সে নিয়ে যাব। তাহলে এই ত্রিভুজ থেকে সাইন ইনভার্স সমান কি লিখতে পারবো, সাইন ইনভার্স কি লম্ব বাই অতিভুজ, তার মানে এক্স ডিভাইডেড বাই স্কোয়ার রুট এক্স স্কোয়ার প্লাস ওয়ান। এবারে এই সাইন এবং সাইন ইনভার্সটা বাদ দিয়ে ফেলাই, তাহলে কি থাকবে অবশিষ্ট, যে কট, এখানে কট আর এখানে কত কজ ইনভার্স এক্স ডিভাইডেড বাই স্কোয়ার রুট এক্স স্কোয়ার প্লাস ওয়ান। এবার যে কজ ইনভার্স যেটা পাইলাম, সেই কজ ইনভার্সকে আবার কটে নিয়ে যাব, কিসে নিয়ে যাবো, কটে নিয়ে যাবো। তাহলে এই কজ ইনভার্সের জন্য আরেকটা সমকোণী ত্রিভুজ আঁকাইলাম একটা ত্রিভুজ, এই কোণের সাপেক্ষে নির্ণয় করবো। তাহলে ভূমি বাই অতিভুজ, এটা ভূমি এটা অতিভুজ, তাহলে এটা কত, অবশ্যই ওয়ান। এটা কত আসবে, ওয়ান আসবে, লম্বটা ওয়ান। তাহলে এই ত্রিভুজ থেকে কট ইনভার্স সমান কি লিখতে পারি দেখি, যে কট কট ইনভার্স কি হবে, ভূমি বাই লম্ব মানে এক্স বাই ওয়ান, তাহলে থাকবে কি শুধুমাত্র এক্স, কট কট ইনভার্স বাদ, থাকবে কত শুধু এক্স। এটা কি রাইট সাইড, একদম সহজ প্রমাণ না এগুলা। আচ্ছা বি নাম্বারটাও সেম জিনিস, আগেরটাতে ট্যান সাইন আলাদা ছিল, এবারে কি ট্যান সাইন ইনভার্স আকারে আছে আর কি। তাহলে দেখি লেফট সাইড ইকুয়াল, এখানে কস ট্যান ইনভার্স, তারপরে হচ্ছে কট সাইন ইনভার্স এক্স আছে। তাহলে শুরুতে সাইন ইনভার্স এক্স এর জন্য একটা ত্রিভুজ আঁকাইলাম ত্রিভুজ, এটা এক্স এটা কত ওয়ান। তাহলে এটা কত, অবশ্যই স্কোয়ার রুট ওয়ান মাইনাস এক্স স্কোয়ার, কিন্তু এখানে কি রুট স্কোয়ার রুট ভূমি সমান কি আসবে, স্কোয়ার রুট অতিভুজের উপর স্কোয়ার মাইনাস লম্বের উপর স্কোয়ার, এটা কি আসবে, ভূমি আসবে। তাহলে কস ট্যান ইনভার্স, এই ত্রিভুজ থেকে পাশের ত্রিভুজ থেকে কট ইনভার্সে যাইতে গেলে কি করতে হবে, কট ইনভার্সে ভূমি বাই লম্ব না, ভূমি বাই কত লম্ব, তাহলে স্কোয়ার রুট ওয়ান মাইনাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই এক্স। এই কট এবং কট ইনভার্স বাদ দিয়ে দেই, তাহলে থাকবে কত কস ট্যান ইনভার্স স্কোয়ার রুট ওয়ান মাইনাস এক্স স্কোয়ার, এখানে হচ্ছে কত এক্স। তাহলে এই ট্যানের জন্য আরেকটা ত্রিভুজ আঁকাই, এই কোণের সাপেক্ষে নির্ণয় করতেছি। তাহলে এটা কি হবে, স্কোয়ার রুট ওয়ান মাইনাস এক্স স্কোয়ার আর নিচেরটা কত এক্স। তাহলে এখান থেকে অতিভুজটা কি আসবে, স্কোয়ার রুট এটা স্কোয়ার প্লাস এটা স্কোয়ার, এক্স স্কোয়ার বাদ যাবে, শুধু ওয়ান থাকবে। এটা কার মান, অধিভুজের মান। এখন কিসে যাবো, এটাকে এই ট্যান ইনভার্স থেকে কসে যাব, কিসে যাব কস, তাহলে কস, এখানে কস ইনভার্সের কি যাইতে গেলে কি করতে হবে, ভূমি বাই অতিভুজ, তার মানে কস ইনভার্স এক্স বাই ওয়ান। এক্স বাই ওয়ান বলতে, আচ্ছা এক্স বাই ওয়ানে লিখি, তাহলে এই কস এবং কস ইনভার্স চলে যাচ্ছে, থাকলে কত শুধুমাত্র এক্স, এটা কি রাইট সাইড। এবার আসি সি নাম্বারটাতে, সেম কাহিনী, মানে কি আইছে, এক্স আইছে, একদমই ইজি না। তাহলে লেফট সাইড ইকুয়াল সাইন, এটা একটু শর্টকাটে করি, কট ইনভার্স, এখানে হচ্ছে ট্যান, এখানে হচ্ছে কত কজ ইনভার্স এক্স। তাহলে কট ইনভার্স এক্স, সরি কট ইনভার্স এক্স না, এটা কজ ইনভার্স এক্স, কজ ইনভার্স এক্স। এই কজ ইনভার্স এক্স এর জন্য একটা ত্রিভুজ আঁকাই এই কোণের সাপেক্ষে। তাহলে এটা হবে এক্স, এটা হবে কত ওয়ান। তাহলে লম্বটা কি আসবে, স্কোয়ার রুট ওয়ান মাইনাস এক্স স্কোয়ার। তাহলে সাইন থাকে এখানে, এখানে হচ্ছে কট ইনভার্স। এবার এই যে কজ ইনভার্স এক্স আছে না, কজ ইনভার্স এক্স, এটাকে আমি ট্যানে নিয়ে যাব, বা ট্যান ইনভার্সে নিয়ে যাব। ট্যান ইনভার্সে নিয়ে যেতে হলে কি করতে হবে, লম্ব বাই ভূমি, এবং ট্যান ট্যান ইনভার্স কাটা, একবারে করে ফেলাই, লম্ব বাই ভূমি, স্কোয়ার রুট ওয়ান মাইনাস এক্স স্কোয়ার বাই এক্স থাকবে, ট্যান চলে গেলে থাকবে এটা। এখন এই যে কট ইনভার্স যেটা পাইলাম, এটার জন্য আরো একটা ত্রিভুজ আঁকাই। তাহলে এই কোণের সাপেক্ষে করবো, তাহলে এইটা হবে কট ইনভার্স কি ভূমি বাই লম্ব না, ট্যান তো লম্ব বাই ভূমি, তাহলে কট কি ভূমি বাই লম্ব, এটা হবে হচ্ছে স্কোয়ার রুট ওয়ান মাইনাস এক্স স্কোয়ার, এটা হবে এক্স, তাহলে এটা কত আসবে, ওয়ান আসবে। তাহলে সাইন, এই ত্রিভুজ থেকে সাইন ইনভার্স সমান কি লিখতে পারি, লম্ব বাই অতিভুজ, তাহলে সাইন ইনভার্স কত শুধু এক্স থাকবে, কি শুধুমাত্র এক্স, এটা কি রাইট সাইডের মান। আচ্ছা এবার আসি ডি নাম্বারটাতে, এটাও সেম জিনিস, কট কজ ইনভার্স সাইন ট্যান ইনভার্স থ্রি বাই ফোর সমান থ্রি বাই ফোর প্রমাণ করতে বলছে এখানে। তাহলে ট্যান ইনভার্স থ্রি বাই ফোর, এটার জন্য একটা ত্রিভুজ আঁকাই, এটা আঁকাচ্ছি কি এই কোণের সাপেক্ষে। তার লম্ব বাই ভূমি, এটা কত তিন, এটা কত চার, তাই এটা কত ফাইভ। তাহলে লেফট সাইড ইকুয়াল কি থাকে, যে কট কজ ইনভার্স, এখানে সাইন, এই যে ট্যান ইনভার্স থ্রি বাই ফোর আছে না, এখান থেকে সাইন ইনভার্সে নিয়ে যায়, কিসে যাব সাইন ইনভার্স। তাহলে সাইন ইনভার্সে নিয়ে যেতে হলে কি করতে হবে, লম্ব বাই অতিভুজ, তার মানে তিন বাই পাঁচ। এখান থেকে সাইন এবং সাইন ইনভার্স চলে যাবে, তাহলে থাকবে কত কট
কজ ইনভার্স এখানে আছে 3/5। এবার এই যে কস ইনভার্স 3/5 যে আছে এটার জন্য একটা ত্রিভুজ আঁকাই। তাহলে কজ ইনভার্স 3/5, এটা 3, এটা কত 5, তাহলে এটা অবশ্যই কত 4। তাহলে কট এই কজ ইনভার্স 3/5 এই ত্রিভুজের জন্য, তাহলে এই ত্রিভুজের জন্য কট ইনভার্স সমান কি লিখতে পারবো? কট ইনভার্স 3/4 লিখতে পারবো না? তাহলে কট ইনভার্স 3/4, কট এবং কট ইনভার্স কাটা, মানে কাটা জন্য চলে যাবে আর কি, থাকবে হলো শুধুমাত্র 3/4। এটাই কি রাইট সাইডের মান। আচ্ছা এবার দেখি এই নাম্বারটাতে কি বলছে এখানে, যে কস ট্যান ইনভার্স সাইন কট ইনভার্স এক্স ইকুয়াল স্কোয়ার রুট 1 + x² ডিভাইডেড বাই 2 + x² আছে। এখানে কিন্তু শুধু এক্স নাই, কারণ ফরম্যাটটা কি হয়ে গেছে, চেঞ্জ হয়ে গেছে না। এবার আর কি থাকবে না, তাহলে দেখি করে ফেলাই, যে লেফট সাইড ইকুয়াল কি আছে কস, তারপরে ট্যান ইনভার্স, তারপরে সাইন, তারপরে কি আছে কট ইনভার্স এক্স। এই যে কট ইনভার্স এক্স যে আছে, মানে x/1, এটার জন্য একটা ত্রিভুজ আঁকাচ্ছি, সমকোণী ত্রিভুজ। এই কোণটাকে থিটা ধরলাম। তাহলে এখানে কট ইনভার্স এক্স, তাহলে এক্স কোণটা ভূমি, আর লম্ব কত 1, তাহলে কস ট্যান ইনভার্স এখানে থাক সাইন। এই ত্রিভুজ থেকে সাইন ইনভার্স সমান কি লিখতে পারবো, আগে অতিভুজটা বের করি নাই, স্কোয়ার রুট 1 + x², মানে ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার। তাহলে এখান থেকে সাইন ইনভার্স সমান কি লিখতে পারবো, লম্ব বাই অতিভুজ না? তাহলে সাইন ইনভার্স 1/√1 + x²। তাহলে সাইন এবং সাইন ইনভার্স চলে গেলে থাকবে কত কস ট্যান ইনভার্স, এখানে হচ্ছে স্কোয়ার রুট 1 + x²। এবার ট্যান ইনভার্স 1/√1 + x², এটার জন্য একটা ত্রিভুজ আঁকাই। কার জন্য আঁকাচ্ছি? ট্যান ইনভার্সের জন্য, এটা হচ্ছে থিটা। তাহলে এই লম্ব কত 1 আর ভূমি কত √1 + x²। তাহলে এখন অতিভুজটা কি আসবে, স্কোয়ার রুট ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার না, তাহলে 1 + x² + 1 কি আসবে 2 + x²। এটা কত স্কোয়ার রুট 2 + x²। এবার এই ট্যানটাকে কি করব, কজ ইনভার্সে নিয়ে যাব, যাতে করে কজ এবং কজ ইনভার্স কি করতে পারি, বাদ দিতে পারি। তাহলে এখান থেকে কজ ইনভার্স সমান কি লিখতে পারি, ভূমি বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ। তাহলে স্কোয়ার রুট 1 + x² ডিভাইডেড বাই স্কোয়ার রুট 2 + x²। কস এবং কজ ইনভার্স চলে গেলে থাকবে কি স্কোয়ার রুট 1 + x² বাই 2 + x²। তাহলে এখান থেকে কি রাইট সাইড চলে আসছে না, প্রমাণিত। আচ্ছা এবার আসি এফ নাম্বারটাতে, একই কাজ, মানে পুরাপুরি 2 নাম্বার সবগুলা ম্যাথই বলা যায় একই রকম। তো দেখি লেফট সাইড ইকুয়াল সাইন কজ ইনভার্স। আর এই চ্যাপ্টারের ম্যাথগুলো করার জন্য মানে আগে থেকে কিছু জানা লাগবে না, মানে কিছু না জানা থাকলেও হয়, এতটা সহজ। আর আমি হচ্ছে প্রত্যেকটাতে আর কি নতুন নতুন ফর্মুলা আসলে বলে দিব এটা কিভাবে কি আসলো, মানে নতুন টাইপের ম্যাথ করার আগে, মানে আগে থেকে না করা থাকলে কোনো সমস্যা হওয়ার কথা না, আশা করে যাই। তো এখানে এই যে সেক ইনভার্স এক্স আছে না, এটার জন্য একটা ত্রিভুজ আঁকাই, সেটাকে ট্যানে নিয়ে যাব, যাতে করে ট্যান এবং ট্যান ইনভার্স বাদ দিতে পারি। তাহলে সেক ইনভার্স এক্স, আর যদি কারো মনে না থাকে যে সেক ইনভার্স এক্স সমান কি লিখতে পারবো, মানে এটা কি আসবে, তাহলে কাজ করবো সেক ইনভার্স এক্স রে কজ ইনভার্স 1/x আকারে লিখবো, মানটা কিন্তু সমান। এটা কেমনে সমান, যে ধরি থিটা ইকুয়াল সেক ইনভার্স এক্স, তাহলে সেক থিটা সমান কত, শুধুমাত্র এক্স না, এই সেক থিটাকে আমি কি করতে পারি 1/cos থিটা লিখতে পারবো, অবশ্যই লেখা যাবে উল্টাটা সমান এক্স। তাহলে cos থিটা সমান কত 1/x, থিটা সমান কত cos ইনভার্স 1/x। এখান থেকে মানে সেক থেকে কজে গেলে মানটা উল্টায় যায়, ইনভার্স হয়ে যায়। এই যে সেক ইনভার্স এবং cos ইনভার্স 1/x এর মান কিন্তু সেম জিনিস, দুটা মান কি সেম। আচ্ছা এবার দেখি সেক ইনভার্স এক্স আছে, তাহলে কি কজের বেলায় হয়তো কি ভূমি বাই অতিভুজ, তাহলে এখানে কি আসবে অতিভুজ বাই ভূমি, অতিভুজ বাই ভূমি, তাহলে অতিভুজ এক্স, ভূমি কত 1। তাহলে লম্বটা কত আসবে স্কোয়ার রুট অতিভুজ স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার, তাহলে x² -1। তাহলে সাইন এখানে হচ্ছে কজ ইনভার্স, একটু শর্টকাটই করি, মানে এই ত্রিভুজ থেকে ট্যান ইনভার্স যা লিখতে পারবো সেটাই থাকবে এখানে। ট্যান ইনভার্স কি লিখতে পারবো, লম্ব বাই ভূমি না, থাকবে কি শুধু x² -1 এটুকু থাকবে। এখন এই যে কজ ইনভার্স যে পাইলাম, এটার জন্য আরেকটা কি আঁকাবো, ত্রিভুজ আঁকাবো, সমকোণী ত্রিভুজ। তাহলে কজ ইনভার্স
তার মানে এটা হচ্ছে ভূমি এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, আর অতিভুজ কত হবে এবার ওয়ান। তাহলে লম্ব কি আসবে? লম্ব মানে শুধু এক্স আসবে না? লম্ব কি এক্স আসবে? না না, লম্ব এক্স আসবে না। আচ্ছা করে দেখি। প্রথম হচ্ছে অতিভুজ স্কোয়ার, দিলাম অতিভুজের উপর স্কোয়ার, মাইনাস মাইনাস ভূমির উপরে স্কোয়ার, তাহলে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান থাকবে। থাকলে কত? ওয়ান মাইনাস এক্স স্কোয়ার প্লাস ওয়ান, তার মানে স্কোয়ার রুট টু মাইনাস এক্স স্কোয়ার থাকতেছে। তাহলে লম্বটা কত? স্কোয়ার রুট টু মাইনাস এক্স স্কোয়ার। তাহলে সাইন, এখান থেকে সাইন ইনভার্স সমান কি লিখতে পারি? এখান থেকে লম্ব বাই অতিভুজ না? তাহলে স্কোয়ার রুট টু মাইনাস এক্স স্কোয়ার, অতিভুজ তো ওয়ান। তাহলে সাইন এবং সাইন ইনভার্স চলে গেলে থাকবে কি? স্কোয়ার রুট টু মাইনাস এক্স স্কোয়ার। এটাই কত? রাইট সাইড না? প্রমাণিত। আচ্ছা এবার দেখি জি নাম্বারটা। তো জি এর প্রমাণ আর হচ্ছে ই নাম্বারের প্রমাণ একদম সেম টু সেম। আর আরেকটা কথা সেটা হচ্ছে, মানে আমার বইটা যেহেতু পুরাতন, তো তো হচ্ছে নতুন কিছু ম্যাথ অ্যাড থাকতে পারে। তো এগুলা মানে আমার বইতে যত বহুত ম্যাথ আছে আর কি মানে নতুন যুক্ত করবে, এগুলা পারলে ওগুলো এমনি থেকে পারা যাবে। আর এমন না যে এগুলা পরে মানে ভালো কিছু করা যাবে না, এগুলাই তো আমরা পার করে আইছি নাকি। তাহলে এখান থেকে লেফট সাইড ইকুয়াল কি আছে? সাইন কট ইনভার্স, এটা হচ্ছে কস ট্যান ইনভার্স এক্স। তাহলে ট্যান ইনভার্স এক্স এর জন্য একটা ত্রিভুজ আঁকাই। তাহলে এই কোণের সাপেক্ষে আঁকাইলে এটা হবে এক্স, এটা হবে ওয়ান, তাহলে অতিভুজ আসবে স্কোয়ার রুট ওয়ান প্লাস এক্স স্কোয়ার। তাহলে সাইন, এখানে হচ্ছে কট ইনভার্স। এবার এই ট্যান ইনভার্স এক্স থেকে কজ ইনভার্সে যাবো, কজ কজ ইনভার্স বাদ। তাহলে একবারে কজ ইনভার্সে যা হবে তা লিখে ফেলাই। কি হবে? এই ভূমি বাই অতিভুজ না? তাহলে ওয়ান বাই স্কোয়ার রুট ওয়ান প্লাস এক্স স্কোয়ার। তাহলে এখন এই যে কট ইনভার্স যেটা পাইলাম, এটার জন্য একটা আরেকটা ত্রিভুজ আঁকাই। তাহলে কট ইনভার্স ওয়ান বাই এটা, তাহলে এটা হবে ওয়ান, এটা হবে স্কোয়ার রুট ওয়ান প্লাস এক্স স্কোয়ার। তাহলে অতিভুজটা কি আসবে? স্কোয়ার রুট ওয়ান প্লাস ওয়ান, তার মানে টু প্লাস এক্স স্কোয়ার আসবে। তাহলে সাইন, এবার এই ত্রিভুজ থেকে সাইন ইনভার্স সমান কি লিখতে পারি? লম্ব বাই অতিভুজ, তাহলে স্কোয়ার রুট ওয়ান প্লাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই স্কোয়ার রুট টু প্লাস এক্স স্কোয়ার। সাইন এবং সাইন ইনভার্স বাদ, থাকবে কত? স্কোয়ার রুট ওয়ান প্লাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই টু প্লাস এক্স স্কোয়ার। এটা কি রাইট সাইড? প্রমাণিত। এবার আসি এইচ নাম্বারটাতে। কি চাইছে এখানে? মান নির্ণয় করতে বলেছে। ট্যান ইনভার্স সাইন কজ ইনভার্স রুট টু বাই থ্রি। তাহলে দেখি, মান নির্ণয়ের ক্ষেত্রে প্রদত্ত রাশি লিখবো, যে প্রদত্ত রাশি ট্যান ইনভার্স। আর এই যে আমি সলভগুলো যে করতেছি, এগুলো কিন্তু প্রত্যেকটার যে পিডিএফ ফাইলগুলো কিন্তু আপলোড করা থাকে। তো যদি কখনো মানে ভুলে যাও, আর নোট করা কিন্তু উচিত, খাতায় আলাদা করে সবগুলো নোট করা উচিত। আমার কিন্তু নোট এখনো আছে। তো এগুলো নোট করে রাখলেই হয় কি, যে পরবর্তীতে অঙ্ক না পারলে অনেকদিন পর, এক মাস দুই মাস পরে না পারলে আর খুলে খুলে দেখা যায়। আর হুট করে আবার এই খাতা খুঁজতে, নোট খুঁজতে মানে ঝামেলা হয়ে যাবে। নোট বলতে অন্য জায়গায় সলভ খুঁজে বেড়াতে। সেজন্য নোট করা থাকলে খুব সুবিধা হয়। আর যদি তাও না থাকে, তাহলে এই যে আমার সবগুলো যদি লিঙ্ক দেওয়া থাকে, এখানে আসে টুক করে দেখে নিতে পারবো পিডিএফ গুলো, ভিডিও ঘাটাঘাটি করা লাগবে না। তাহলে এই যে কস কস ইনভার্স রুট টু বাই থ্রি আছে না, এইটার জন্য একটা ত্রিভুজ আঁকাই, সেখান থেকে সাইনে যাব। তাহলে ত্রিভুজটা কিরকম হবে? এরকম কজ ইনভার্স রুট টু বাই রুট থ্রি, তার মানে এটা হবে রুট টু, এইটা হবে রুট থ্রি। তাহলে এইটা কত হবে? শুধুমাত্র ওয়ান, এটা কিন্তু কত? ওয়ান। এটা থেকে এটা বাদ দেবো, স্কোয়ার করে বাদ দিয়ে রুট করতেছি, কত আসবে? ওয়ান আসবে। তাহলে ট্যান ইনভার্স, এখানে সাইন থাক, ওই ত্রিভুজ থেকে ডান পাশে ত্রিভুজ থেকে সাইন ইনভার্স সমান কি লিখতে পারি? ওয়ান বাই রুট থ্রি না? সাইন ইনভার্স কত? ওয়ান বাই রুট থ্রি। তাহলে সাইন এবং সাইন ইনভার্স চলে গেল, থাকবে কি? ট্যান ইনভার্স ওয়ান বাই রুট থ্রি। ট্যান ইনভার্স ওয়ান বাই রুট থ্রি। এখন ট্যান কত ডিগ্রির মান? ওয়ান বাই রুট থ্রি, 30 ডিগ্রি না? পাই বাই সিক্স। তো রেডিয়ানে লেখা ভালো আর কি। এটাই কি অ্যান্সার? এবার আসি আই নাম্বারটাতে। কি দেওয়া আছে? কট ইনভার্স, এখানে আছে কস, তারপরে কোসেক ইনভার্স রুট থ্রি বাই টু। এর জন্য এটা মুখ্য মান নির্ণয় করতে বলেছি। তো মুখ্য মান জিনিসটা কি আমি একটু পরে আসতেছি, মানে লাস্ট পর্যায়ে আর কি, উত্তর বের করার সময় বলবো। আপাতত সলভ করতে থাকি। আর মুখ্য মান জিনিসটা কি, এটা মানে আগে কোনো একবার বলেছিলাম আমি। কট ইনভার্স, এখানে হচ্ছে কস, তারপরে কি আছে? কোসেক ইনভার্স রুট থ্রি বাই কত? টু। তাহলে কোসেক ইনভার্স রুট থ্রি বাই টু, এটার জন্য একটা ত্রিভুজ আঁকাই। তো কোসেক তো তার মানে কি সাইনের বিপরীত না? তাহলে অতিভুজ বাই লম্ব হবে, এটা হবে হচ্ছে স্কোয়ার রুট থ্রি, আর এটা হবে স্কোয়ার রুট টু। তাহলে লম্ব রুট টু, অতিভুজ রুট থ্রি, তাহলে ভূমি কি আসবে? ওয়ান, আগেরটার মতো ওয়ান।
√3 √2 এবং 1। ঠিক আছে, তাহলে কট ইনভার্স এখানে হচ্ছে কস থাক। এবার এই যে এটা যে আছে না, এটা থেকে আমি কোসে কিসে যাবো, কোসে যাবো, কস কস কোসেক থেকে কসে যাব। তাহলে কসে যাইতে হলে কি করতে হবে, এইটা বা এইটা ভূমি বাই অতিভুজ, তাহলে কজ ইনভার্স 1/√3। কজ এবং কজ ইনভার্স বাদ, থাকবে কত, কট ইনভার্স 1 বাই কত √3। এখন কট কত ডিগ্রি মান, 1/√3, 60 ডিগ্রি না, তার মানে π/3। ট্যান 30 মান 1/√3, তাহলে কট 30 মান কি হবে, 1/√3 হবে। তো এখন আসে, এটাই হচ্ছে আমার কি মান, এটা হচ্ছে মুখ্য মান, এটা কি মান, মুখ্য মান, এটা কি মান, মুখ্য মান। তো এই মুখ্য মান কি জন্য লিখলাম, কারণ আছে একটা। কারণটা কি, আমার যে π/3 যেটা, সেটা কিন্তু কোন চতুর্ভাগে, এই যে প্রথম চতুর্ভাগে না। এখন ঝামেলা হচ্ছে কট কোথায় কোথায় পজিটিভ, এখানে পজিটিভ না, এখানে তৃতীয় চতুর্ভাগে ট্যান এবং কট পজিটিভ না। তার মানে এখানে এমন একটা মানে কোণের মান আছে, যে কোণের মানের জন্য সেই মানে সেই কোণের কোট্যানজেন্ট যে কট যে আছে, সেটাও কি আসবে, 1/√3 আসবে। কিন্তু আমার এই কোণটা নেওয়া যাবে না, নিতে হবে কোন কোণটা, এই কোণটা, এটা এটা সবচেয়ে সর্বনিম্ন যেটা, সেটা নিতে হবে। আর এরকম কিন্তু প্রচুর কোণ আছে, অসংখ্য, এটা কোনো শেষ করা যাবে না। অসংখ্য কোণ এই কটের ভিতরে ইনপুট দিলে 1/√3 দেখাবে এটা। কিন্তু আমার নেওয়া লাগবে কি, মুখ্য মানটা কত, π/3, 60 ডিগ্রি। এই মুখ্য মানটা নিতে বলছে আর কি। আচ্ছা, এবার আসি এ নাম্বারটাতে। 3 কি প্রমাণ করতে বলছে, যে সেক স্কোয়ার ট্যান ইনভার্স 2 আর প্লাস কোসেক স্কোয়ার কট ইনভার্স 3 ইকুয়াল 15। তো খুবই সোজা। এখানে আসলে কি, যে সেক ট্যান ইনভার্স 2, সেক মানে থিটা আর কি, সেক থিটার পুরাটার উপর স্কোয়ার আছে। তাহলে এটা একটু সাজায় লিখি আমি, লেফট সাইড ইকুয়াল সেক, এখানে হচ্ছে ট্যান ইনভার্স 2 পুরাটার উপরে কি আছে, স্কোয়ার আছে। তারপরে প্লাস এখানে কোসেক, ভিতরে কত কট ইনভার্স 3, এই পুরাটার উপরে আবার কি আছে, স্কোয়ার আছে। তাহলে এখন ত্রিভুজ কয়টা খাবো, দুইটা। প্রথমে ট্যান ইনভার্স 2 এর জন্য একটা খাই ছোট করে, তাহলে এইটা 2, এইটা হবে 1, তাহলে এইটা কত হবে, √5 মনে হয়। 2 × 4 = 5, হ্যাঁ √5। আর কটের জন্য একটা খাই, কট ইনভার্স 3, তো তাহলে এইটা হবে হচ্ছে 3, এটা হবে কত, 1। এটা কত আসবে, 3 3 9 10, তাহলে √10। তাহলে এখানে দেখি সেক, এই ট্যান ইনভার্স 2 যে আছে, এখান থেকে কিসে যাব, সেকে যাব, সেক সেক, তাহলে কি আসবে, এটা কজ হইলে কি হইতো, 1/√5 হইতো, তাহলে সেক হইলে কি, অতিভুজ বাই ভূমি, তাই শুধুমাত্র √5 আসবে। কত, সেক ইনভার্স, এটা কত, √5, তার উপরে আছে স্কোয়ার প্লাস। আর এই কট থেকে কিসে যাব, কোসেকে যাব, তাহলে এই ত্রিভুজ থেকে কোসেকে যাব, তাহলে কি 1/√10 সাইনের জন্য, তাহলে √10/1 কোসেকের জন্য, তাহলে কোসেক ইনভার্স, এখানে হচ্ছে কোসেক ইনভার্স √10 পুরোটার উপরে স্কোয়ার। তাহলে এখান থেকে সেক এবং সেক ইনভার্স বাদ, তাহলে √5 এর উপরে স্কোয়ার, আর এখানে প্লাস, এখানে হচ্ছে √10 এর উপরে স্কোয়ার, তাহলে 5 + 10 থাকে কত, 15। এটা হচ্ছে কি রাইট সাইড, প্রমাণিত। এবার দেখি বি নাম্বারে কি প্রমাণ করতে বলছে, যে সাইন স্কোয়ার, আর ভিতরে হচ্ছে কজ ইনভার্স 1/3 মাইনাস কজ স্কোয়ার সাইন ইনভার্স 1/√3। তো এগুলো কিন্তু পুরাপুরি মানে পুরাটাই আর কি ক্যালকুলেটারে হুবহু যা আছে তুলে ফেললে 2/9 উত্তর দিবে খুব সুন্দর করে। তাহলে লেফট সাইড ইকুয়াল কি আছে, যে এগুলো এমসিকিউতে প্রচুর কাছে দেয়। এক কাজ করি, স্কোয়ারটা উপরে দেই, এমন না যে না দিলে কিছু হবে, দিলাম উপরে। আর এখানে কস সাইন ইনভার্স 1/√3, তার উপরে কত আছে, স্কোয়ার। তাহলে প্রথমটার জন্য একটা কি আঁকাবো, ত্রিভুজ আঁকাবো। কস ইনভার্স 1/3, তো তাহলে এটা 1, এটা 3, তাহলে এটা কি আসবে, √8 না, এটা কত, √8। 3 3 9 থেকে 1 বদলে 8, তার উপর স্কোয়ার রুট করলাম। তাহলে এখানে কি থাকবে, শুধুমাত্র √8 থাকবে না, সরি, এটাকে সাইন বানাবো, এটাকে কি বানাবো, সাইন বানাবো, সাইন, লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ, তার মানে √8/3, তার উপর স্কোয়ার। আর সাইন সাইন ইনভার্স চলে গেছে মাইনাস। আর এই সাইন ইনভার্স 1/3টারে কি বানাবো, কস বানাবো, তাহলে কি আসবে, ভূমি বাই অতিভুজ 1/3, তাহলে 1/3 এর উপর কি হবে, স্কোয়ার। তাহলে এখানে থাকতেছে 8/9, 8/9 মাইনাস এখানে থাকতেছে 1/9, লসাগু করলে নিচে 9, উপরে 8 - 1। আচ্ছা, গন্ডগোল করে ফেললাম মনে হচ্ছে, মাঝখানে ভুল করেছি নাকি। আচ্ছা, এটার জন্য তো কোনো ত্রিভুজই আঁকাই নাই, এখান থেকে মারে দিছি, তাহলে তো হয় না এটা। ত্রিভুজ তো আরেকটা আঁকাইতে হবে, কারণ ওর জন্য যে কোণের মান, এর যে কোণের মান সেটা একই না।
তাহলে সাইন ইনভার্স 1/√3 এটার জন্য একটা ত্রিভুজ আঁকাই। তাহলে কি হবে, এটা হবে 1, এটা হবে কত √3। তাহলে এটা 1, এটা √3 হলে এটা কত হবে √2 মনে হয়। 3 থেকে একবার দিলে 2, হ্যাঁ √2। তাহলে এখান থেকে শুধু কজ ইনভার্স সমান কি লিখতে পারি, ভূমি বাই অতিভুজ না, তাহলে √2/√3, √2 কত √3, তার উপরে আছে স্কোয়ার। তাহলে এবার যদি স্কোয়ার করি, এখানে থাকবে 8, এখানে থাকবে 9, এখানে থাকবে 2, এখানে থাকবে 3, লসাগু কত 9। তাহলে এখানে হচ্ছে 8 মাইনাস এখানে 3, 3 দুগুণ 6, কি থাকলো 2/9। এটাই কি রাইট সাইড না, প্রমাণিত। আচ্ছা এবার দেখি সি নাম্বারটাতে কি বলছে, এখানে যে সেক স্কোয়ার ভিতরে আছে tan ইনভার্স 4, আর এখানে আছে প্লাস tan স্কোয়ার সেক ইনভার্স, এটা হচ্ছে সেক ইনভার্স, হ্যাঁ 3 সমান 25 প্রমাণ করতে বলেছে। তাহলে লেফট সাইড ইকুয়াল কি আছে, যে সেক tan ইনভার্স 4 পুরাটার উপরে স্কোয়ার প্লাস, আর এখানে কত tan সেক ইনভার্স 3 এই পুরাটার উপরে আবার কি স্কোয়ার। তাহলে প্রথমে যে tan ইনভার্স 4 আছে, এইটা tan ইনভার্স কত 4, এটার জন্য একটা ত্রিভুজ আঁকাই। তাহলে tan ইনভার্স 4, তাহলে এটা 4, এটা কত 1, অতিভুজ কি আসবে 16, 17 √17। আর এটার জন্য একটা আঁকাই সেক ইনভার্স 3 এর জন্য। তাহলে সেক ইনভার্স 3 কসের বিপরীত, তাহলে এটা হবে 3, এটা হবে 1। তাহলে লম্ব কত আসবে, 3 তিরিকে 9 থেকে 1 বাদ দিলে 8, তাহলে √8 আসবে। তাহলে এখন দেখি এই যে tan ইনভার্স 4 যে আছে, এখান থেকে আমি কিসে যাব, সেকে যাব, কিসে যাব সেকে, কোন ত্রিভুজ থেকে, এই ত্রিভুজ থেকে সেকে যাব। তাহলে কি হবে √17/1, তাহলে থাকবে কি শুধুমাত্র √17, এই পুরাটার উপরে কত স্কোয়ার, তারপরে প্লাস। আর এখানে এই যে সেক ইনভার্স 3 আছে না, সেক ইনভার্স 3, এখান থেকে ট্যানে যাব, কিসে যাব ট্যান, কোন ত্রিভুজ থেকে, এই ত্রিভুজ থেকে। তার লম্ব বাই ভূমি, তাহলে √8/1, তাহলে কি থাকবে শুধুমাত্র √8 তার উপরে স্কোয়ার। তা দেখি থাকলো কত 17, আর এখানে হচ্ছে 8, দুটো যোগ করলে আসবে 25। এটাই কি রাইট সাইড না, তাহলে এখান থেকে প্রমাণিত। আচ্ছা এবার দেখি পরেরটাতে ডি নাম্বার, সেম জিনিস কি আছে, লেফট সাইড ইকুয়াল কোসেক, এখানে হচ্ছে tan ইনভার্স হাফ, আর পুরাটার উপরে কত স্কোয়ার, এটা হচ্ছে tan ইনভার্স হাফ, দিলাম পুরাটার উপরে স্কোয়ার। আর এখানে -3, তারপরে কি সেক, এখানে হচ্ছে কট ইনভার্স √3, তার উপরে কত স্কোয়ার। তাহলে tan ইনভার্স হাফের জন্য একটা যে ত্রিভুজ আঁকায় কিরকম দেখতে হবে, এটা হবে 1, আর এটা হবে কত 2, তো এটা কত আসবে 2 2 4 5, √5 আসবে। আর কট ইনভার্স √3, এটার জন্য একটা ত্রিভুজ যদি আঁকাই, তাহলে এইটা হবে হচ্ছে √3, এটা হবে কত 1। তাহলে অতিভুজ কি আসবে 3 আর 1 4, তার মানে 2 আসবে √4। তাহলে এই প্রথম ত্রিভুজের জন্য এই tan ইনভার্স হাফকে কোসেকে নিয়ে যাব, কোসেক এবং কোসেক ইনভার্স চলে যাবে। এখান থেকে কোসেক ইনভার্স কি থাকবে √5/1 না, কি থাকবে √5 তার উপরে স্কোয়ার -3 ইন্টু, আর এখানে এই কট ইনভার্স √3 এটাকে সেকে নিয়ে যাব, তাহলে সেকে নিয়ে গেলে কি হবে 2/√3 এর উপর স্কোয়ার না 2/√3, তাহলে সেক ইনভার্স 2/√3, সেক এবং সেক ইনভার্স চলে গেল, তার উপরে স্কোয়ার। এখানে বর্গ করলে থাকবে 5, আর এখানে হচ্ছে কত 3, আর এটা যদি বর্গ করে দিই তাহলে 2 2 4, নিচে থাকবে 3, 3 3 বাদ, তাহলে 5 থেকে 4 বাদ দিলে 1, এটা কি রাইট সাইড, একদম ইজি ম্যাথ না। এবার আসি ই নাম্বারটাতে, একই রকম জিনিস, কোনো পার্থক্য নেই, কি আছে সেক, এখানে হচ্ছে কট ইনভার্স 3 পুরাটার উপরে স্কোয়ার, আর এখানে কত কোসেক tan ইনভার্স 2, তার উপরে কি আছে স্কোয়ার। তাহলে কট ইনভার্স 3 এটার জন্য একটা যদি ত্রিভুজ আঁকাই, তাহলে 3/1, তাহলে এটা হবে 3, এটা হবে 1, তাহলে অতিভুজটা কত আসবে 3 তিরিকে 9 রেখে 10, √10। আর tan ইনভার্স 2 এটার জন্য যদি একটা ত্রিভুজ আঁকাই, তাহলে হবে এটা 2, এটা 1, অতিভুজ আসবে √5। তাহলে এবার দেখি এই যে কট ইনভার্স 3 প্রথম ত্রিভুজের জন্য, এখান থেকে সেকের মানটা কত √10/3, অতিভুজ বাই ভূমি √10 কত 3, তার উপরে স্কোয়ার মাইনাস, সরি এখানে প্লাস। আর এইটার থেকে কোসেক, এটাতে কিসে যাবো কোসেক ইনভার্সে যাবো, কোসেক কোসেক ইনভার্স বাদ, তাহলে কোসেক ইনভার্সে যাইতে হলে কি করতে হবে, অতিভুজ বাই লম্ব করতে হবে, তাহলে √5/2,
তার উপরে কত আছে স্কোয়ার। তাহলে বর্গ করে দিলে এখানে থাকবে 10/9 আর এখানে থাকবে হচ্ছে 5/4। তাহলে 4 9 36 লসাগু করতেছি। আর এখানে 4 4 10 40 প্লাস এখানে 9 5 9 45 মনে হয়। তাহলে 40 আর 45 কত হয় 85। 85 বাই কত 36। এটা কি ঠিক করলাম? আচ্ছা করে দেখি। 85/36 এটা হচ্ছে 2 × 13/36। হ্যাঁ ঠিক আছে। আর সিডাব্লিউ থেকে এই যে মানে এরকম ফরম্যাটে আনার জন্য এক কাজ করে প্রথমে চিরাতে যাবো, যে ফরম্যাটে ফরম্যাটে যাওয়ার পরে একদম নিচের দিকে দেখবা যে মিক্সড ফ্র্যাকশন আছে, মিক্সড ফ্র্যাকশন মানে মিশ্র ভগ্নাংশ আর কি। তো সেখানে দিলে এরকম একটা আকার দিয়ে দিবে যে 2 পূর্ণ কি 13/36, মানে ছোটবেলায় যেমন বলতাম যে 2 পূর্ণ এত এত। তাহলে এটা কি রাইট সাইডের মান প্রমাণিত। আচ্ছা এবার দেখি এফ নাম্বারটাতে কি বলছে। এখানে প্রমাণ করতে বলছে কি যে কজ ইনভার্স এক্স ইকুয়াল 2 sin ইনভার্স স্কোয়ার রুট 1 - x/2 সমান 2 cos ইনভার্স স্কোয়ার রুট 1 + x/2। তার মানে তিনটা মান পরস্পর সমান। আর এই এই ম্যাথের ক্ষেত্রে এটা থেকে এটা প্রমাণ অথবা এটা থেকে এটা প্রমাণ একদম ইজি। তবে ঝামেলা হচ্ছে এটা সমান এটা প্রমাণ করা কিংবা এটা সমান এটা প্রমাণ করা, যে কোনো একটা করলেই হবে। তো আমি হচ্ছে এটা থেকে এটা প্রমাণ করে দেখাচ্ছি, আর পরবর্তীতে ত্রিভুজের মাধ্যমে এটা থেকে আবার এটা প্রমাণ করবো। তাহলে পরস্পর তিনটাই সমান এটা বলতে পারবো কিন্তু। তাহলে প্রথম পার্টে কি করবো যে মিডিল সাইড এবং ফার্স্ট যে সাইড মানে লেফট সাইডটা প্রমাণ করে দেখাবো। তো ফার্স্টে ধরতেছি কি যে কজ ইনভার্স এক্স ইকুয়াল থিটা। তাহলে ফাইনালি যদি আমি হিসাব করে থিটার যে মানটা সেটা এটা আনতে পারি তাহলে কিন্তু আমার অঙ্ক শেষ, তাই না? তাহলে কি করবো এক্স ইকুয়াল কস থিটা, এই কস থিটাকে লিখলাম কস 2 × θ/2। এখন এই কস 2θ ফর্মুলা আছে দুইটা, কজের একটা আছে সাইনের একটা আছে। যদি আমি সাইনের ফর্মুলা ফেলি তাহলে এটা পাবো, যদি কজের ফর্মুলা ফেলি তাহলে এটা পাবো। খুব সিম্পল জিনিস। তাহলে এক্স ইকুয়াল তো সাইনের ফর্মুলাটা কেমন ছিল 1 - cos 2θ সমান 2 sin²θ/2, মানে 2 sin² আর কি। তাহলে শুধুমাত্র cos 2θ সমান কি আসবে 1 - sin²θ, সরি 2 sin² আসবে 1 - 2 sin²θ/2 আসবে। যদি না পারো মানে একবারে না লিখতে তাহলে এই সাইডে সূত্র লেখার পরে তারপরে এখানে লিখলে কোনো ভুল হবে না আর কি। তো এবার আমার টার্গেটটা কি শুধুমাত্র সাইন থিটার মানটা বের করা। কার মানটা বের করা, সরি সাইন থিটা না, শুধু থিটার মানটা বের করা। তাহলে একটু হিসাব করে দেখি কি আসে। 2 sin², এখানে হচ্ছে θ/2 সমান কি লিখতে পারি, এটা বাম পাশে আনলাম তাহলে এটা ডান পাশে গেলে 1 - x থাকবে। 2 দিয়ে ভাগ করে একবার স্কোয়ার রুট করে দেই তাহলে সাইন θ/2 সমান আসবে √1 - x/2। তাহলে শুধুমাত্র থিটা সমান কি আসবে, প্রথমে সাইন এই পাশে যাবে, কি গেল আগে সাইন গেল, তার মানে সাইন ইনভার্স √1 - x/2। আর এই দুইটা কি হয়ে যাবে গুণ হয়ে যাবে না, তাহলে 2 sin−1 √1 - x/2। এটা কার মান আসলে থিটার মান। তার মানে থিটার মান প্রথমে ধরেছিলাম cos ইনভার্স x এবং এটাও আসলো, তাহলে পরস্পর কি লিখতে পারি অতএব cos ইনভার্স x ইকুয়াল 2 sin−1 কি √1 - x/2 লিখতে পারবো। এটা কি প্রমাণ হয়ে গেছে? এক কাজ করি এই সেম ভাবেই এই 2 cos এটা প্রমাণ করে ফেলাই। আমি কোন লাইন থেকে করি, আচ্ছা এক কাজ করি এই যে এই লাইন থেকে করি, এই লাইন থেকে। তাহলে x ইকুয়াল cos 2 × θ/2। এবারে cos এর ফর্মুলা ফেলবো। তাহলে 1 + cos 2θ সমান 2 cos²θ। তাহলে শুধু cos 2θ সমান কি 2 cos²θ - 1, 2 cos²θ মাইনাস কত 1, থিটা বলতে এখানে θ/2। তাহলে দেখি থাকলো কত 2 cos²θ/2 সমান x + 1 থাকবে। তাহলে শুধুমাত্র cos²θ/2 সমান কত 1 + x/2। তাহলে এখান থেকে একবারে করতেছি শুধু থিটা সমান থাকবে 2 cos ইনভার্স √1 + x/2। তাহলে এটাও কার মান থিটারই মান না, তাহলে এখানে এটাও সমান লিখতে পারি যে কি 2 cos ইনভার্স √1 + x/2। তাহলে কি প্রমাণ হয়ে গেছে না? একদমই কিন্তু সোজা ম্যাথ, সিম্পল, আহামরি কঠিন না। তো আজকে হচ্ছে এই কয়টা থাক 3 পর্যন্ত, যদিও খুব একটা বেশি করি নাই। আর পরবর্তীতে 4 থেকে এটা হয়তো 2 দিন করলে শেষ হয়ে যাবে, 2 দিন না অনেক বড়, 3 4 দিন করলে শেষ হয়ে যাবে।